আপনি? কেন, কোনো প্রবলেম? আমার কেন কোনো প্রবলেম হতে যাবে? আমি আর আমার বান্ধবী যেখানেই যাই সেখানেই আপনার আবির্ভাব ঘটে। এটা কি আপনার সুন্দরী মেয়ে পটানোর নিনজা টেকনিক? জি সরি, ওটা আমার কাজ না, ওটা প্রেমিক নিউটন সাহেবের কাজ। আপনি কোন নিউটনের কথা বলছেন? বিজ্ঞানী নিউটন। জ্ঞানী নিউটন আবার লাভার হলো কবে থেকে? সেটা তো আমারও কথা, কিন্তু উনি বিজ্ঞানী নিউটন না, প্রেমিক নিউটন। নিউটন সাহেবকে কথায় কথায় টেনে না আনাই ভালো। ওনার মতো মহান বিজ্ঞানী অনেক বড় বড় কাজ করবে। মুচকে গেছে মনে হয়। শাড়ি পরে তোকে কে খেলতে বলেছে বলতো? আরে বুঝতে পারিনি, চুপ থাক। হ্যাঁ, আমার পক্ষে রুমে যাওয়া একদম সম্ভব না, উঠতেই পারবো না আমি। বুঝতে পেরেছি। ও বাবা, মরে গেলাম। শুনছেন? যে আমাকে বলছেন? এতগুলো মেয়ের মাঝে যখন আপনি একটাই পুরুষ, ওখানে বসে না থেকে একটু হেল্প করুন না। আমি কি হেল্প করব? বুঝতে পারছেন না আপনি কি হেল্প করবেন? এভাবে বললে তো আসলে হবে না, রিকোয়েস্টের সুরে বলতে হবে। যার হেল্প লাগবে তাকে রিকোয়েস্ট করতে হবে। আমার কারো হেল্প, আমি মরে যাবো। রিকোয়েস্ট কর না। তুই চুপ কর না ভাইয়া, প্লিজ আমাদের একটু হেল্প করুন না। একটু ভেবে দেখি। ওকে। আগে যদি জানতাম পা মুচকালে কোলে ওঠা যায়, তাহলে আমি আমার পাটাই মুচকে ফেলতাম। চুপ কর তো। ভাই, আমার ওয়েট কিন্তু ওর থেকে অনেক কম ছিল, আপনি চাইলে আমাকে ট্রাই করতে পারতেন। জি আপু, তো কথা বাদ দিয়ে এখান থেকে যা প্লিজ। হ্যাঁ বাবা, বুঝতে পেরেছি তোদের পার্সোনাল টাইম লাগ। এই চল। আস্তে। খুব তো বলেছিল যে রাধে সে চুলো বাঁধে, হলো তো? মানা করেছিলাম শাড়ি পরে বাস্কেটবল খেলবেন না। তবে একটা জিনিস কি জানেন, একজন মেয়েকে কখন বেশি সুন্দর লাগে? জানি না। যখন সে রাগ করে। আর তার থেকেও বেশি কখন সুন্দর লাগে জানেন? যখন সে শাড়ি পরে। মনে হচ্ছে ঠিক হয়ে গেছে। শিওর? একটু হেঁটে দেখবেন। ঠিক আছেন? হ্যাঁ, ঠিক হয়ে গেছে। থ্যাংক ইউ। আর এবারে থ্যাংক ইউটা আমি আপনাকেই দিচ্ছি। ওয়েলকাম। তবে একটা জিনিস চিন্তা করে দেখেছেন, আপনার জীবনে আমার মতো একটা হিরো থাকলে লাইফটা কতটা ইজি হয়ে যেত? হিরো না, দেখাচ্ছি হিরোগিরি। কি আশ্চর্য, আপনাকে বলেছিলাম শাড়ি পরে বাস্কেটবল খেতেন, আপনি দেখছি শাড়ি পরে পুরো নেমে গেলেন। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? বাচ্চা করছেন আপনারা, বাঁচান। আমরা সাঁতার জানি না তো। আপনি কি সাঁতার পারেন না? আপনি না বাঁচালে কিন্তু এখানে আমরা আপনার পুলিশ কমপ্লেন করে দিব। আপনার সাথে আপনি কি আমাকে খুঁজছেন? হ্যাঁ, আপনি কোথায়? আমাকে খুঁজছেন? হ্যাঁ, হাই। আই নিউ ইট। যে রাধে, সে চুলো বাঁধে, সে বাস্কেটবলও খেলে, সে সাঁতারও জানে, তার মতো একটি মেয়ে সবই করতে পারে। আপনি তো সুন্দর ভায়োলিন বাজান। এখন নিশ্চয়ই বলবেন সব ক্রেডিট ভায়োলিনের। না, অবশ্যই সব ক্রেডিট আপনার। থ্যাংক ইউ। কি ব্যাপার, আপনার তো দেখি ঠান্ডা লেগেছে। সেটা তো আপনার কারণেই লেগেছে। আমার কারণে মানে? আমার কি দোষ ছিল এখানে? আপনি নিজেই তো আমাকে ফেলে দিতে গিয়ে নিজের গর্তে নিজেই পড়ে গেছেন। এই জন্যই তো ঠান্ডা লেগেছে। ভেজা চুলে কিন্তু সুন্দরও লেগেছে। আপনি চাইলে আগুনের পাশে গিয়ে দাঁড়াতে পারেন। আমি যদি আগুনের খুব কাছাকাছি দাঁড়াই, আর যদি আমি পুড়ে যাই? আমি তাহলে ফায়ার সার্ভিস হয়ে সেই আগুন নিভিয়ে দিব। যদি তারপরও নিভাতে না পারেন? তাহলে আগে নিজে পুড়ে ছারখার হয়ে যাব। সারা, আমার কিছু সহজ স্বীকারোক্তি আছে, কথাগুলো সহজ হলেও আমার বলতে খুব কঠিন লাগছে। সারা, আই লাভ ইউ আ লট। আমি তোমাকে বুঝা বলতে পারবো না যে আমি ঘোরের মধ্যে আছি। আমার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার ভালো লাগছে। আমি এটা হারাতে চাই না। তুমি কি আমার সাথে বাকিটা জীবন কাটাবে? থাকবে আমার সাথে? বলো না। You rascal, you fraud, shit! তোকে আমি আমার মেয়ে সারার দায়িত্ব দিয়েছিলাম। আমার মেয়ে আমার কাছে 3 দিন সময় চেয়েছিল, নিজের মতো ঘুরবে ফিরবে দেখবে, যাতে করে কেউ ডিস্টার্ব না করে। আমার এলিন, পলিন, লেলিন ওদেরকে আমি সরিয়ে নিয়েছিলাম। আমি তোকে কি বলেছিলাম? এই, তুই দেখবি আমার মেয়ে যেন কোনো বিপদে না পড়ে। বলেছিলাম না? এত বড় সাহস, বদমাস! তোকে আমি এখানে গুলি করে ফেলে রেখে যাবো, দেখি কি বাঁচা। বাবা, বাবা শোনো না বাবা, ও একটা ভুল করে ফেলেছে। বিশ্বাস করো, আমি ওকে মোটেও ভালোবাসি না, একদমই না। বাবা, ও এই ভুল আর কখনো করবে না। এবারের মতো ওকে মাফ করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ওর চেহারা আর কখনো দেখবো না।
বিশ্বাস করো, তুমি ওকে ছেড়ে দাও। চলো এখান থেকে। হ্যালো, হ্যালো তোমা, জি ভাইয়া বলুন। আমার তোমার একটা হেল্প দরকার। আমার ওর সাথে একটাবার দেখা করা খুব দরকার। ভাইয়া বিশ্বাস করেন, আমার কিচ্ছু করার নাই, আর আঙ্কেল জানতে পারলে অনেক বড় বিপদ হয়ে যাবে। প্লিজ প্লিজ প্লিজ, তুমি 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 যদি একটু ট্রাই করো, কোনো কিছু বলে অ্যাটলিস্ট আমার কাছে তুমি ওকে একটু নিয়ে আসো। ওর সাথে একটাবার কথা বলা খুব দরকার। ঠিক আছে ভাইয়া, আমি দেখছি কি করতে পারি আপনার জন্য। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি খবর তোমার? ভালো? জি ভালো, আপনি? ফার্স্ট ক্লাস। বাবা তোমা কিছু বলতে অ্যাকচুয়ালি আঙ্কেল, ওই যে আমাদের ফ্রেন্ড আছে না তন্নি। কেন ঝামেলা হয়েছে? না না না, কোনো ঝামেলা হয় না, আজকে ওর বার্থডে। ও বার্থডে, এ তো আনন্দের কথা। আগে বলবে তো, বার্থডে সেলিব্রেশন হবে। হ্যাঁ, কিন্তু আঙ্কেল ওর বার্থডে পার্টিতে না আমাকে আর সারাকে দাওয়াত দিয়েছে। না 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 না, কত আগে তো পার্টি করে এলে, আবার পার্টি? না না, ও বার্থডে পার্টি তোর নেই, যেতে হবে না? আশ্চর্য ব্যাপার। অবশ্যই। আচ্ছা এক কাজ করো, অরুণ বয়স তোমাদের এনজয় তো করবেই, এক কাজ করো তুমি পলিন লেলিনকে সঙ্গে নিয়ে যাও। ঠিক আছে। তোমার চোখ বলছে তুমি ভালো নেই। সত্যি মিথ্যা জানি না, আমি শুধু চাই তুমি যাতে ভালো থাকো। আমি ভালো থাকবো তোমাকে ছাড়া? তুই কিভাবে চিন্তা করলে তোমাকে ছাড়া আমি ভালো থাকবো? সেদিন তুমি চলে যাওয়ার পর থেকে আমি তোমাকে কতবার ফোনে ট্রাই করেছি, কিন্তু তুমি কোনো রেসপন্স করোনি। আমি কেমন আছি শুধুমাত্র আমি জানি। ফোন ধরে কি বলতাম, কি জিজ্ঞেস করতে? যা বলার ছিল আমি সব কথা বলে দিয়েছি, আমার আর কিচ্ছু বলার নেই। তুমি আমাকে ভালোবাসো কি না? আমি তোমাকে বাবার সামনে বলেছি আমি তোমাকে ভালোবাসি না। আবারও মিথ্যা। সারা বলেন। আই হ্যাভ টু সারা ওয়েট, স্যার আমাকে বলে যাও। স্যার তুমি আমার সাথে আর স্যার কখনো আমাকে যোগাযোগ বলে করবে যাও না, প্লিজ। সারা তুমি বলে যাও আমাকে, তুমি আমাকে ভালোবাসো। খুব ভালো। যার মেয়ে এত ভালো কপি বানায়, বাবা তো ভালো কপি বানাবেই, তাই না? আমি ভাবছিলাম যে বিদেশে চলে যা, এখানে পড়ার কোনো পরিবেশ নেই, সব দুষ্ট ছেলের দল। কিন্তু বাবা তুমি কিভাবে একা একা থাকবে? তুই কি একেবারে চলে যাচ্ছিস? তুই তো যাচ্ছিস পড়াশোনা করতে মাত্র কয়েক বছরের জন্য, তারপর ফিরবি তো ইয়া বড় ডিগ্রি নিয়ে। আমি আজ পর্যন্ত তোমার কোনো কথার অবাধ্য হইনি ছোটবেলা থেকে। তুমি আমাকে যা বলেছো আমি সব মাথা পেতে মেনে নিয়েছি, তাই তোমার কোনো সিদ্ধান্তের আপত্তি থাকার তো কোনো প্রশ্নই ওঠে না। শুধু এই ডিসিশন কেন, তুমি যদি বলো আমাকে আমার জীবন দিয়ে দিতে, আমি সেটা করতেও রাজি। আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি। আমি এসব প্রেম ভালোবাসা বিশ্বাস করি না। বাস্তবতার ভালোবাসা দুটো ভিন্ন জিনিস। বাস্তবতা হচ্ছে এই যে তুমি আমার কথায় আমার মেয়ে সারা দেখাশোনার দায়িত্ব নিয়েছিলে, আমার কথায় আমার মেয়ে সারাকে তুমি সম্পূর্ণ ভুলে যাবে। সারা কিভাবে ভুলবে সে ব্যবস্থা আমি করব। ভুল, সম্পূর্ণ ভুল। আমাদের বেলায় জিতে গেছে ভালোবাসা, আর হেরে গেছেন আপনি। আপনি যে আপনার মেয়েকে ভালোবাসেন তাতে কোনো সন্দেহ নেই। ইনফ্যাক্ট পৃথিবীর প্রত্যেকটা বাবাই তাদের মেয়েকে ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। কিন্তু কোনো বাবা কি বুকে হাত দিয়ে বলতে পারবে তার মেয়ে কার সাথে সুখী হবে? কারণ সে আপনাকে কষ্ট দিতে চায়নি, আপনার সম্মান হানি হতে দিতে চাইনি, আপনাকে শ্রদ্ধা করে স্যার, আপনাকে পাগলের মতো ভালোবাসে। স্যার আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি স্যার, বিশ্বাস করেন। আমি আপনাকে বলছি স্যার, আপনার মেয়ে আমার সাথে ভালো থাকবে, কারণ আমি ওকে ভালো রাখবো, যেমনকি আপনি সারা জীবন আপনার মেয়েকে ভালো রেখেছেন স্যার। আমি ওকে অনেক ভালোবাসি স্যার। একটাবার ওকে জিজ্ঞেস করে দেখেন, ও তো বলতে পারে না স্যার, ও আপনাকে অনেক শ্রদ্ধা করে। এভাবে বসে আছিস, শরীর খারাপ? না। তোমার ফ্লাইটটা কনফার্ম হয়ে গেছে, আগামী শুক্রবার। কিছু বলবি? এই শুক্রবার? তো টেবিলে এসো, একসাথে ডিনার করি। আমি খাবো না, আমার ঘুম আসছে, আমি ঘুমিয়ে যাব। আমি তো এখনই বের হবো, বাবার জন্য ওয়েট করছি। ও আচ্ছা, ফ্লাইট কয়টায়? সময় আছে। তোকে অনেক মিস করবো রে। সবকিছু মেনে নিয়ে ভালো থাকতে পারবি তো? সময় দেখতে দেখতেই চলে যাবে। নিজের খেয়াল রাখিস। বৃষ্টি নেমেছে, পরে ফোন করছি। ওকে ওকে, বাই, টেক কেয়ার। কি সারপ্রাইজ! বলা নেই কওয়া নেই, হুট করে একটা ছেলের প্রেমে পড়ে গেলে বাস, সেই ভালোবাসার মানুষকে সামনে এনে আমিও তোকে সারপ্রাইজ দিলাম। একবার বললিও না। আমি ভাবতাম তোর আমার মধ্যে একটা অদ্ভুত ফ্রেন্ডশিপ আছে, সব বলতে পারিস, তুই না বড্ড সেলফিশ। কি আরে কি খুশি তো? কি ইয়াং ম্যান, আমার মেয়েটাকে সারা জীবন এরকম ভালোবাসতে পারবে তো? অনেক বেশি। বাবা, I love you. পাগলি। বলেছিলাম না, তুমি একবার ভালোবাসি বলো, আমি পুরো দুনিয়ার সাথে ফাইট করতে রাজি আছি। আমি তো বলিনি, আমি লিখে দিয়েছি। যদি মুখে বলতাম তাহলে যে কি হতো সেটা তো ভাবতেও পারছি না।
এখন বলো। বাবা ভালোবাসি।